এই বাড়িটির মধ্যে দেখুন ছাদে পাইপ বিছানো আছে এবং দেওয়াল কাটিং করে দেওয়ালে বোর্ডও লাগানো আছে। এই দেখেন দেওয়ালে বোর্ড লাগানো আছে, জিআই বোর্ড। তো আজকে আমরা করব কি, ছাদের মধ্যে তার বিছিয়ে সুইচ বোর্ড লাগিয়ে লাইট লাগিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার বিছানোর জন্য দেখুন এই যে সার্কুলার যেখানে লাগানো আছে সেখান থেকে দুটি তার নিয়ে আমরা আরেকটি যে সার্কুলার আছে সেই দিকে আমরা ঠেলে দিচ্ছি। এই যে দেখেন এখান থেকে বেরিয়ে গেল, এবার তারটাকে গিট দিয়ে টেনে নেওয়া হলো। আবার দেখেন ওখান থেকে আবার তার নিয়ে যে ফ্যান বক্স আছে সেই ফ্যান বক্সের দিকে পাঠিয়ে দিচ্ছি। মানে এগুলো যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের তারগুলোকে নিয়ে এক জায়গায় করে নিয়ে ফ্যান বক্সের দিকে নিয়ে চলে আসা হলো। পয়েন্টের জন্য আমরা তার ব্যবহার করেছি 0.75 এবং নিউট্রালের জন্য ব্যবহার করেছি 1.5 এবং আর্থিংয়ে আমরা ব্যবহার করেছি 1 mm। তো এইভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা পয়েন্টগুলো যে আছে সেই পয়েন্টের মধ্যে আমরা তার ভরে নিচ্ছি। এখানে 6টি লাইটের পয়েন্ট আছে সিলিংয়ে। এখানে সিলিংয়ে যে লাইটের পয়েন্টগুলো আছে ওগুলো সারফেস লাইট লাগানো হবে, 6-3 সারফেস লাইট লাগানো হবে। তো সেই হিসাবেই আমাদেরকে পয়েন্টগুলো ফেলে নিতে হচ্ছে। তো এখান থেকে দেখেন তারটা ঠেলে দিয়ে এই যে ফ্যান বক্সটা আছে ফ্যান বক্সের মধ্যে চলে এলো। তো এখানে তারগুলোকে কানেকশান করে নিতে হবে, মানে ফ্যান বক্সে যে একটা পয়েন্ট বের হবে তার জন্য কানেকশান করে নিতে হবে। করে নেওয়ার পর এই তারগুলো আবার দেখেন এখান থেকে যে মেন যে সুইচ বোর্ড যেখানে আছে সেই সুইচ বোর্ডের দিকে আমরা নিয়ে যাচ্ছি। ওয়ালে একটা যে সার্কুলার দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে সেখানে, ওখান থেকে তারগুলো বের হবে এবং ওখানে একটা পয়েন্ট হবে, হয়ে ওখান থেকে তারগুলো সব সুইচ বোর্ডের দিকে নিচে যে সুইচ বোর্ড আছে সেখানে চলে যাবে। তো এখান থেকে আমাদেরকে ফ্যানের জন্য তারটা নিউট্রালটা জয়েন করে নিতে হবে। এই যে দেখছেন নিউট্রালটাকে এখানে জয়েন করে নেওয়া হচ্ছে এবং বডি আর্থিংটাকেও আমাদেরকে এখান থেকে জয়েন করে বের করে নিতে হবে। তো আগে নিউট্রালটাকে জয়েন করে নেওয়া হচ্ছে, জয়েন করে এখানে পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপরে আর্থিংটা জয়েন করা হবে। তো দেখেন এখানে এটা জয়েন্ট হয়ে গেল, টেনে নিল। এবার দেখেন ওই যে ওয়ালে যে পয়েন্টটা ওখানেও কিন্তু একটা পয়েন্টের জন্য নিউট্রালটাকে জয়েন করে নেওয়া হচ্ছে, নিয়ে পয়েন্টের তারটা ওখান থেকে বোর্ডেতে দিয়ে দেওয়া হবে। এখানে আর্থিংটাও জয়েন করে নেওয়া হচ্ছে ফ্যানেতে। এই যে দেখছেন এখানে আর্থিংটাকে জয়েন করা হচ্ছে অলরেডি। তো করে নিয়ে পিভিসি টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে দেখেন ফ্যানের পয়েন্টটা আমাদের রেডি হয়ে গেল। এরপর দেখেন ওই তারগুলো সব সুইচ বোর্ডে নামিয়ে দিতে হবে। এই যে দেখছেন এখান থেকে সুইচ বোর্ডের দিকে তারগুলো নামিয়ে দেওয়া হচ্ছে। মেন লাইন এবং যতগুলি পয়েন্ট আছে সবগুলি নিয়ে সুইচ বোর্ডে নামিয়ে দেওয়া হলো। এখানেও পয়েন্টটা কমপ্লিট, কেটে দিয়ে আমরা একটা ছোটো গিট করে দেবো। এরপর দেখেন এখান থেকে যে তারগুলো বেরিয়ে আছে এই তারগুলো যে ফ্যান বক্স দেখছেন ওখানে চলে গেছে, ওখানে টেনে নিতে হবে। এই যে টেনে নেওয়া হচ্ছে। তো এখান থেকে যে তারগুলো যাচ্ছে দুটি পয়েন্ট এবং মেন লাইন যেটা আসবে সেই তারটা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে যেন ওই কোণে যে সার্কুলার হয়েছে দেখছেন ওখানে বেরোলো। এবার ওখান থেকে যে মেন লাইন মিটার থেকে আসবে ওখান থেকে কিন্তু ওটা মিটারের দিকে মেন লাইনটা চলে যাবে। ওটা আমি দেখিয়ে দেবো পরে। এখানে পয়েন্টের তারটা দেখেন এই যে ওখানে একটা পয়েন্ট আছে, মানে একটা সারফেস লাইট হবে। তো সেই তারটাও আমরা ভরে দিলাম, দিয়ে এবার এই তারগুলো দেখেন এইদিকে টেনে নেওয়া হচ্ছে, মানে সুইচ বোর্ডটা এই ফ্যান বক্স থেকে সুইচ বোর্ডের দিকে তারগুলো যাবে। ওখানে যে মেল লাইনটা যে আছে দেখেন ওই যে মেল লাইনটা পাঠিয়ে দেওয়া হচ্ছে মিটারের দিকে। তো ওইখানে যেখানে মিটার আছে এটা বাড়ির বাইরের দিকে আছে, ওটাই পরে দেখিয়ে দেবো কোথায় আছে ওটা। তারটাকে পাঠিয়ে দেওয়া হলো এবং এই ফ্যান বক্সে দেখেন এখান থেকেও নিউট্রাল এবং আর্থিং বের করে নিয়ে ফ্যানের পয়েন্টটা বের করে নেওয়া হলো। এবার তারগুলো সব সুইচ বোর্ডের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই রুমটির মধ্যে, এটা অ্যাকচুয়ালি রুম না, একটি হল ঘর, দোকান টাইপের। এখানে দুটি বোর্ড আছে, তো দুটি বোর্ডে সব সুইচগুলো লাগানো হবে। তো সেই হিসাবে দেখেন একটা বোর্ডের কাজ আগে আমরা তার কমপ্লিট করে নিয়েছি, আর একটা বোর্ডের জন্য আমরা তারগুলো নিয়ে যাচ্ছি। তো এখানেও দেখেন ঠিক সেম একই পজিশন, এখানেও একটা পয়েন্ট বের করে নেওয়া হচ্ছে, নিউট্রালটাকে আগে জয়েন করে নেওয়া হচ্ছে, তারপরে পয়েন্টের তার দিয়ে সুইচ বোর্ডে নামিয়ে দেওয়া হবে। এই যে দেখছেন এবারে সুইচ বোর্ডের দিকে নামিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সেম পজিশন, দুটি বোর্ড 12 মডেলার জিআই লাগানো আছে, ঠিক সেমভাবেই আমরা তারগুলোকে বোর্ডের মধ্যে নিয়ে এলাম। তো আমাদের তার ভরাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন যেখানে যা পয়েন্ট আছে সব পয়েন্টের মধ্যে আমরা তার ভরে দিয়েছি। 6টি লাইট পয়েন্ট আছে এবং 2টি ফ্যানের পয়েন্ট আছে সিলিংয়ে। বাকি ওয়ালে 2টি লাইটের পয়েন্ট আছে
এবং বাইরের দিকে 3টি পয়েন্ট আছে, ওটা সিলিংয়ে এক পয়েন্ট ছাড়া আছে, এখন কিছু লাগানো হবে না। তো এখানে দেখেন ভিতরে একটা লাইট লাগানো যে হবে, ভিতরে যে লাইটগুলো লাগানো হবে তার মধ্যে একটি লাইট আমি লাগাচ্ছি, সারফেস লাইটটা লাগানো হবে। সার্কুলারের মধ্যে যে নাট লাগাবার জায়গা থাকে সেইখানেই আমরা স্ক্রুগুলোকে লাগিয়ে নাটগুলো লাগিয়ে টাইট দিয়ে দিচ্ছি, দিয়ে সারফেসটাকে আমরা লাগিয়ে নিচ্ছি। তো আগে পাতটাকে দেখেন সেটিং করে নেওয়া হলো, তারপরে কানেকশানটা করে নিতে হবে সারফেসটা। এই যে দেখছেন কানেকশান করে পিভিসি টেপ লাগিয়ে দিয়ে সারফেসটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো পিভিসি টেপ লাগাতে হবে, আগে আমরা জয়েন্টটা করে নিচ্ছি, করে নিয়ে দেখেন পিভিসি টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। লাগিয়ে দেওয়ার পর তারপরে আমরা সারফেসটাকে দুটি নাটের সাহায্যে ওই যে পাতটা আছে পাতে এঁটে দেওয়া হবে। দেখছেন এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে নাটটাকে টাইট দেওয়া হচ্ছে, দুদিকে দুটি নাট থাকে দিয়ে টাইট দেওয়া হলো। এই যে দেখেন সারফেসটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সব লাইটগুলো আমি লাগিয়ে নিয়েছি। এরপর সুইচ বোর্ডটা দেখেন, সুইচ বোর্ডের কানেকশানটা করা আছে। এবার আমরা মেন যেখানে কানেকশানটা হবে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখেন এইগুলো সব পয়েন্টের তার। তো পয়েন্টের তারগুলো সব সুইচের যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে, মানে ওপরের যে কন্ট্যাক্টটা সুইচের ফাঁকা আছে, প্রত্যেকটা পয়েন্টের তার প্রত্যেকটা সুইচের ওপরের কন্ট্যাক্টে কানেকশান হয়ে যাবে। তো আমি সেইভাবে প্রত্যেকটা পয়েন্টের যে তার আছে প্রত্যেকটা সুইচের উপরের কন্ট্যাক্টে কানেকশান করে নিচ্ছি। তারপর আমরা মেন লাইনটা কানেকশান করব। আগে পয়েন্টগুলোকে কানেকশান করে নিই সুইচের মধ্যে। দেখুন সবই পয়েন্টের তারগুলো আমরা কানেকশান করে নিয়েছি। এইটা লাস্ট করে নিলেই আমাদের পয়েন্টের তার কানেকশান কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এই তারগুলো সব পয়েন্টের তার, এগুলো আমাদের কানেকশান হয়ে গেছে। এরপর আমরা মেন লাইনটা কানেকশান করব। এই দেখছেন মেন লাইনের তার, এর মধ্যে এইটা ফেজ আছে। তো ফেজটাকে আগে আমরা এমসিবির মধ্যে কানেকশান করে দেবো। এমসিবির যে নিচে যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে ওখানে কানেকশান করে দেবো। ওখান থেকে লাইনটা এমসিবি অন করলে উপরের কন্ট্যাক্ট থেকে বেরিয়ে লাইনটা সুইচ বোর্ডে সুইচে পৌঁছে যাবে। এরপর নিউট্রাল দুটো আছে দেখেন, দুটি নিউট্রালকে এক জায়গায় করে নিয়ে আমরা 5 পিন সকেটের যে কন্ট্যাক্টে এন লেখা থাকে, এন ফর নিউট্রাল, ওই কন্ট্যাক্টে কানেকশান করে দিচ্ছি। এরপর বডি আর্ট যেটা আছে, বডি আর্টটা দেখবেন 5 পিন সকেটের উপর দিকে একটা কন্ট্যাক্ট থাকে, ওটা বডি আর্থ লাগানোর জন্য, ওটাতে আমরা বডি আর্থিংটা কানেকশান করে দিলাম। তো এখানে দেখেন এই যে ফেজ, এটা এমসিবি থেকে উপর দিয়ে বেরিয়ে প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে শর্টিং করা আছে, প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে। এবার নিউট্রাল দেখেন 5 পিন সকেটে আছে এবং আর্থিংটাও 5 পিন সকেটে লাগানো হচ্ছে। তো আমাদের সুইচ বোর্ডটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বোর্ডটাকে লাগিয়ে দেব। তারগুলোকে ভালো করে মুড়ে দিয়ে বা ভালোভাবে নিয়ে বোর্ডের মধ্যে ভরে দিয়ে নাটগুলো লাগিয়ে আমরা বোর্ডটাকে কমপ্লিট করে দেবো। তো দেখেন নাটগুলো লাগিয়ে বোর্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং বোর্ডের চাপাটাও লাগিয়ে দিয়েছি। এই যে দেখছেন এইখানে মেন মিটারটা আছে, এখান থেকে দেখেন লাইনটা এই জায়গায়, এই যে ভিতরে একটা পাইপ দেখা যাচ্ছে, এখান থেকে মেন লাইনটা ভিতরে গেছে। ঠিক আছে, ভিতরে চলুন দেখিয়ে দিয়ে একবার। এই দেখেন এই যে ভিতরে, এখানে দেখেন এইখান থেকে মেন লাইনগুলো এসে সুইচ বোর্ডের মধ্যে চলে গেছে। ঠিক আছে, চলুন লাইনটা এবার আমরা অন করছি। এই দেখেন সুইচ অন করা হয়েছে, লাইট অন হচ্ছে। এই দেখেন প্যানেলগুলো সব জ্বলছে, সারফেসগুলো সব সারফেস লাইটগুলো দেখেন কালারিং আছে 8GB, মানে মাঝখানটা সাদা এবং সাইডটা কালার। তো দেখেন সব লাইটগুলো আমাদের জ্বলছে। তো আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এই যে একটি সুইচ বোর্ড, সব সুইচ অন করা আছে এবং লাইটগুলো সবই কিন্তু আমাদের জ্বলছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই রকম ইলেকট্রিক্যাল ভিডিও আমি আপলোড করে থাকি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।